আমরা সবসময় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান বা নেপাল, ভুটান এদের সাথে তুলনা করি। কিন্তু যখন পে স্কেল বা অন্যান্য সুযোগ সুবিধার কথা আসে, তখন আমরা তাদের কথা কনসিডারেশনে রাখি না। আমি 2 দিন আগেই একটা মেইন স্ট্রিম নিউজ মিডিয়াতে দেখলাম, তারা বলছে যে ইন্ডিয়াতে নাকি যখন পে স্কেল হয় তখন কিছু 30 থেকে 40% বাড়ানো হয়, সেখানে বাংলাদেশে বেড়েছে 100 থেকে 104% বা 140%। এই তথ্যটা পুরোপুরি ভুল। আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে শেয়ার করছি। ইন্ডিয়াতে প্রতি 10 বছর পর পর পে কমিশন হয় এবং সেই পে কমিশনে পে স্কেল বাস্তবায়ন হয়ে যায়। তাদের নতুন করে আন্দোলনও করতে হয় না, মাঠেও নামতে হয় না। যেমন ইন্ডিয়াতে সর্বশেষ পে স্কেল বাস্তবায়ন হয়েছিল 2016 সালে। তার পূর্বে কত সালে বাস্তবায়ন হয়েছিল? সালটা 2006 সাল। এখন অনেকেই বলছে ইন্ডিয়াতে নাকি 30 থেকে 40% বেতন বৃদ্ধি পায়, সেখানে বাংলাদেশে 100 থেকে 140% বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। এই তথ্যটা পুরোপুরি ভুল। ইন্ডিয়াতে যখন 2006 সালে পে স্কেল বাস্তবায়ন হয় তখন তাদের সর্বনিম্ন বেসিক ছিল 7,000 রুপি। পরবর্তীতে 2016 সালে যখন ইন্ডিয়াতে সপ্তম পে স্কেল বা পে কমিশন কার্যকর করা হয় তখন তাদের সর্বনিম্ন বেসিক কত ছিল? 18,000 রুপি। তাহলে দেখুন, তাদেরও কিন্তু 100%-এর বেশি বেড়েছে। এখন প্রশ্ন জাগে, তাহলে বাংলাদেশে কেন বাড়বে না? বাংলাদেশে সব কিছুতেই যদি তাদের সাথে কম্পেয়ার করা হয় তাহলে এখানে কেন বাংলাদেশ পিছিয়ে থাকবে? বাংলাদেশে কোনোভাবেই ইনফ্লেশন তাদের চেয়ে কম নয়, বরঞ্চ ক্ষেত্র বিশেষে আরও বেশি। আমরা যদি গত 8 বছর বা 10 বছরের পুঞ্জীভূত ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে দেখতে পাবো বাংলাদেশে সর্বশেষ 10 বছরে পুঞ্জীভূত ইনফ্লেশন হয়েছে 90 থেকে 96%। সেই দিক থেকে বাংলাদেশে এমনিই তো গত 10 বছরে যতটুকু ইনফ্লেশন হয়েছে, বেতনের সংখ্যা কমেছে, ততটুকু বাংলাদেশে বেতন বৃদ্ধি পাওয়া উচিত। এখন আপনাদের মাথায় রাখতে হবে, এই বেসিক দিয়ে একটা সরকারি চাকরিজীবীকে আরও 8 থেকে 10 বছর চলতে হবে। তাহলে বেসিকটা কেমন হতে পারে? বেসিকটা স্বভাবতই 1.5 গুণ বা দ্বিগুণ বা 2.5 গুণ হবে, এটা খুবই স্বাভাবিক। যদি 2.5 গুণ বা 1.5 গুণ বৃদ্ধি না করা হয় তাহলে করণীয় কি? তাহলে করণীয়, একটা পে স্কেল যে কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা বাস্তবায়ন করতে হবে এবং প্রতি বছর বছর ইনফ্লেশন যেমন হবে সেই আনুপাতিক হারে সরকারি চাকরিজীবীদের বেসিকটা বৃদ্ধি করতে হবে এবং বাংলাদেশের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সাথে একজন প্রফেসরের যে ভিজিট থাকবে সেই ভিজিট অনুযায়ী এক সদস্যের চিকিৎসা ভাতা দিতে হবে। তার মানে বুঝতে পারছেন, যদি পরিবারে 6 সদস্য থাকে তাহলে 6 সদস্যের জন্য চিকিৎসা বাবদ কত টাকা দেওয়া প্রয়োজন। আমরা সব কিছুতেই ইন্ডিয়াকে ফলো করি, কিন্তু যখন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়াতে হবে তখন আমরা ইন্ডিয়াকে ফলো করি না। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, অষ্টম জাতীয় পে স্কেল হয়ে গিয়েছে, নবম জাতীয় পে স্কেলের ভবিষ্যৎ কী হতে পারে? নবম জাতীয় পে স্কেলের ভবিষ্যৎ খুব একটা সুখকর নয়। আমি আমার আগের ভিডিওতে বলেছি, নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে 2026 সালের জুলাই থেকে, এবং সেটিও কিন্তু একেবারে কার্যকর হবে না। এটি ধাপে ধাপে কার্যকর করা হবে এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে 2028 সালের জানুয়ারিতে। তার মানে দেখতে পাচ্ছেন সময় চলে যাচ্ছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। আমাদের অর্থনীতির আকার বড় হয়েছে কিন্তু বেতন বৃদ্ধি পায়নি। যখন এই বেতন বৃদ্ধির কথা বলা হয় তখনই বাংলাদেশের অর্থনীতিকে অজুহাত হিসাবে দাঁড় করানো হয়। কিন্তু একবার কি ভেবে দেখেছেন গত 10 বছরে বাংলাদেশের অর্থনীতি কতটা বড় হয়েছে? বাংলাদেশের রিজার্ভ বেড়ে কতটা হয়েছে? 1.5 বছর আগেই বাংলাদেশের রিজার্ভ কমে গিয়ে 17 মিলিয়ন বা 17 বিলিয়ন মার্কিন ডলার হয়েছিল। সেটি বর্তমানে বেড়ে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে বৃদ্ধি পেয়ে 34 বা 35 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। রিজার্ভ বাড়ছে, বাজেটের আকার বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, জিডিপি বাড়ছে, মাথাপিছু আয় সেটিও দ্বিগুণ, 3 গুণ, 2.5 গুণ হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা জিনিস বাড়েনি, সেটি হলো বেতন। এই পে কমিশনের রিপোর্টে এমন কিছু থাকা উচিত ছিল, বা পরবর্তী যখন পে স্কেল বাস্তবায়ন হবে তখন এমন কিছু ধারা রাখা উচিত। সেটি হলো ইনফ্লেশনের সাথে সাথে ইনক্রিমেন্ট হবে। যদি এমনটা না হয় তাহলে কখনোই সরকারি চাকরিজীবীদের আর্থিক মুক্তি ঘটবে না। ধরুন আপনার ইনক্রিমেন্ট হচ্ছে বাৎসরিক 5%, কিন্তু ইনফ্লেশন হচ্ছে 10%। তার মানে আপনার বেতন যতই বৃদ্ধি করা হোক আপনি কিন্তু প্রতি বছর আরও 5% করে দরিদ্র হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার প্রকৃত আয় 5% করে কমে যাচ্ছে। সেই জন্য এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি পে কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হয় তাহলে দেখবেন কখনোই
পে স্কেলের জন্য এতটা হাহাকার হবে না। 5 বছর বা 10 বছর পর পর পে স্কেলের জন্য সরকারি চাকরিজীবীদের রাস্তায় নামতে হবে না। পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি চাকরিজীবীরা একটা কর্মসূচির ডাক দিয়েছে। সেই কর্মসূচি হবে ফেব্রুয়ারির 6 তারিখে শহীদ মিনার প্রাঙ্গণে। সেই কর্মসূচি থেকে যদি পে স্কেল বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট আশ্বাস বা ঘোষণা না আসে সরকারি তরফ থেকে, তাহলে সরকারি চাকরিজীবীরা ভুকা মিছিল করবে। আর এই ভুকা মিছিল হবে যমুনা অভিমুখে। যমুনা অভিমুখে গিয়ে তারা সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। আর ইতিমধ্যে সরকারি চাকরিজীবীরা অনশন কর্মসূচি এবং কর্মবিরতির মতো কর্মসূচি দিয়েছে। প্রতিদিন সরকারি চাকরিজীবীরা তাদের দপ্তরের সামনে 2 ঘন্টা করে কর্মবিরতির আয়োজন করেছে, সেখানে কর্মবিরতি হচ্ছে। এখন আমার সরকারের কাছে অনুরোধ থাকবে, সরকারি চাকরিজীবীরা কেন রাস্তায় নামবে? সরকারি চাকরিজীবীরা তাদের যৌক্তিক দাবির জন্য কেন রাস্তায় নেমে আন্দোলন করবে? এটি তো সরকারি চাকরিজীবীদের কাজ নয়। সরকারি চাকরিজীবী জনগণের বন্ধু। তাদেরকে কেন ভিলেন বানানো হচ্ছে? কেন মিডিয়াতে বারবার ঢালাওভাবে প্রচার করা হচ্ছে বেতন পাচ্ছে 2.5 গুণ 3 গুণ? কেন বলা হচ্ছে না বেতন 8,000 টাকা থেকে 20,000 টাকা হচ্ছে, তাও 10 বছর পরে? এই প্রশ্নটা আমার সবার কাছে থেকে গেল। পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং সেটি সময়ের যৌক্তিক দাবি। 8,250 টাকা দিয়ে কখনোই বর্তমান সময়ে সংসার চলে না। তারপরেও সেটি যদি হয় 6 সদস্যের পরিবারের, তারপরেও একজন ডাক্তার দেখাতে গিয়ে আপনার ন্যূনতম ট্রিটমেন্ট ফি বাবদ বা ভিজিট বাবদ যদি আপনাকে টাকা গুনতে হয় 1,500 থেকে 2,000 টাকা, তাহলে কখনোই এই 8,250 টাকা দিয়ে সুবিচার বা সঠিক সার্ভিস আশা করা যায় না। আমি প্রত্যাশা করব জানুয়ারি 2026 থেকে বর্তমান সরকার এই কমিশনের রিপোর্টটা চূড়ান্তভাবে বাস্তবায়ন করে দিয়ে যাবে, গেজেট প্রকাশ করে দিয়ে যাবে এবং আংশিকভাবে বাস্তবায়ন করবে। তা না হলে দেখা যাবে পরবর্তী নির্বাচিত সরকার তারা এই কমিশনের চূড়ান্ত সুপারিশটা কার্যকর বা গ্রহণ নাও করতে পারে। তখন তাদের দোষ দেওয়ার মতো কিছু থাকবে না, কেননা তারা নিজেদের মতো করে কমিশন গঠন করবে এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চাইবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমি প্রত্যাশা করব বর্তমান সরকারের কাছে তারা যেন তাদের এই কমিশনের রিপোর্টটা বাস্তবায়ন করে দিয়ে যায়। অনেক কথা হলো, আজকে এই পর্যন্তই। আর 6 ফেব্রুয়ারিতে শহীদ মিনার প্রাঙ্গণে যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আশা করি সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের যৌক্তিক দাবি সেটি সরকারের কাছে তুলে ধরবেন। বাংলাদেশের একটা ট্রেডিশন আছে, সেটি হলো আন্দোলন ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা যায় না। সেটি 1971-এর স্বাধীনতা যুদ্ধ বলুন, সেটি 2024 সালের জুলাই বিপ্লব বলুন, সব কিছু সম্ভব হয়েছে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে। সরকারি চাকরিজীবীদেরও কি সেই পথে হাঁটতে হবে? সেই পথে হাঁটতে হলে সেটি নিতান্তই দুঃখজনক হবে। সরকারের উচিত সরকারি চাকরিজীবী নয়, সাথে সাথে পেনশনারদের আর্থিক অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পে স্কেল দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে 6 তারিখে শহীদ মিনার প্রাঙ্গণে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।